মিরপুর টেস্টের প্রথম সকালটা অন্য দিনের মতো ছিল না। ড্রেসিং রুমের বাইরেও চারদিকে ছিল উৎসবের আবহ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একজন বাংলাদেশি ক্রিকেটার শততম টেস্ট খেলতে যাচ্ছেন। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে মাঠে এসেছিলেন মুশফিকুর রহিমের পরিবারের সদস্যরাও। হাসি মুখে মেয়ের মাথায় নিজের অভিষেক টেস্টের ক্যাপটা পরিয়ে দেন তিনি, যে ক্যাপটি রংচটা হয়ে গেছে কিন্তু এখনও তার কাছে সবচেয়ে প্রিয় স্মারক। 2005 সালে লর্ডসে টেস্ট অভিষেকের সময় হাবিবুল বাশারের হাত ধরে পাওয়া সেই ব্যাগি গ্রিন ক্যাপটি আজও মুশফিকের মাথায় আছে ঠিক আগের মতোই। 20 বছরের লম্বা পথ চলায় ক্যাপের রং বদলে গেছে, সেলাই নরম হয়ে এসেছে, কিন্তু মুশফিকের আবেগ ঠিক আগের মতোই অটুট। মাঠে নামার আগে ফেসবুকে ক্যাপের ছবি দিয়ে লিখেছিলেন উত্থান পতনের সঙ্গী। আর শততম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় দিন সংবাদ সম্মেলনে এসে যখন তার ব্যাগি গ্রিন নিয়ে প্রশ্ন উঠল, মুশফিক তখন যেন স্মৃতির অ্যালবাম থেকে পুরনো পাতাগুলো বের করে আনলেন। তিনি বললেন, টেস্টের সবচেয়ে বড় জিনিস এই ক্যাপ, এর মর্যাদা না বুঝলে কাউকে বোঝানো যায় না। আমি কোনো টেস্ট ম্যাচ খেলিনি যেখানে এই ক্যাপ পরে ফিল্ডিং বা কিপিং করিনি। এটা আমার কাছে শুধু একটা ক্যাপ না, একটা প্রতীক। এরপরেই তিনি যেটা জানালেন সেটা যেন আরও হৃদয় ছুঁয়ে গেল। এই রংচাটা ক্যাপ তিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের সঙ্গেই রাখতে চান। তার ভাষায়, ফিল্ডিং করতে করতে এর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু এটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারি না। এটা আমার এই দীর্ঘ যাত্রার সাক্ষী। জীবনের শেষ দিন পর্যন্ত এটা আমার কাছেই থাকবে। মিরপুরে 99 রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করার পর দ্বিতীয় দিনের সকালটা ছিল অপেক্ষার। পরদিনই সেই একটি রানই তাকে নিয়ে গেছে ইতিহাসের পাতায়। বিশ্ব ক্রিকেটে মাত্র 11তম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির মালিক হলেন তিনি। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সেঞ্চুরি উদযাপনের পর আবেগ চাপাতে পারেননি। চোখ ভিজে উঠেছিল দাদা দাদি, নানা নানির স্মৃতিতে, যারা মুশফিকের সবচেয়ে বড় সমর্থক ছিলেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাই বলেন, এই সেঞ্চুরি আমি আমার দাদা দাদি, নানা নানিকেই উৎসর্গ করতে চাই। আমার খেলার বড় ভক্ত ছিলেন এই মানুষগুলো। আর দীর্ঘ ক্যারিয়ারের পেছনে স্ত্রীর ভূমিকার কথাও আলাদা করে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আমার ক্যারিয়ারের পেছনে সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা আমার স্ত্রী করেছে। আপনারাও জানেন আমি অন্যদের তুলনায় একটু বেশি অনুশীলন করি। ঘরে অমন পরিবেশ না থাকলে যা কোনোদিন সম্ভব হতো না। আমার ওয়াইফ আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। বাংলাদেশ ক্রিকেটে একজন মুশফিকের অনেক স্মৃতি জমা হয়েছে, অনেক রেকর্ড করা হয়েছে, কিন্তু তবুও অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটারের কাছে একটি ক্যাপ, হোক রংচটা, পুরনো, সেলাই ছেঁড়া, তবুও সব অর্জনেরই ওপরে। কারণ সেটার সঙ্গে জড়িয়ে আছে 20 বছরের এক লড়াইয়ের গল্প, যা তিনি বয়ে নিয়ে যাবেন জীবনের শেষ দিন পর্যন্ত। নাজমুস সাকিব, অন ফিল্ড।